আসসালামু আলাইকুম। খারাপ লাগতেছিল, ভাবছিলাম যে এটা এডিটোরিয়াল পড়ি, যে ভালো লাগে আর কি। সো এখন ভাবলাম যে না, এটা রেকর্ড করি, যদি কারো উপকারে আসে। সো দেখি কি আছে। আমরা যে এডিটোরিয়াল পড়বো সেটা হলো এরকম যে এটা লিখছে মূলত ওই ডক্টর কাজী এস এম নুরুল হক স্যারের আর কি, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। দেখি স্যার কী লিখছে। তো এডিটোরিয়ালের প্রথম যেটা টাইটেল সেটা এরকম ছিল: ন্যাশনাল কনসেনসাস ক্যানট বি বয়েলড উইদাউট ইয়র্থ ভয়েস। জাতীয় ঐক্যমত তোমার যুব আহ, যুব ইয়ত ভয়েস, মানে যুব ভয়েস ছাড়া হইতো না, মানে সম্ভব হতো না। অর্থাৎ যুবকদের ভয়েস ছাড়া জাতীয় ঐক্যমত তৈরি করা সম্ভব হতো না, অসম্ভব হতো। এটা কি ওকে, পয়েন্টটা কী আছে? আচ্ছা, এই বাক্যটা কিন্তু আমরা যেটা দেখলাম, এটা কিন্তু এটা কিন্তু পেসিভ সেন্সে আছে। বাক্যটা কিন্তু আমরা এখানে পেসিভ সেন্সে আছে। কীভাবে পেসিভ সেন্সে আছে দেখি। এই যে ক্যান নট বি বয়েলড, এটা কিন্তু পেসিভ। ক্যান বি বয়েলড অর্থাৎ বির পরে বয়েলড অর্থাৎ ভাবে থ্রি দেওয়া আছে, যার কারণে আমরা বলতে পারবো এটা পেসিভ সেন্সে আছে। এই জন্য পেসিভ সেন্সে আনসার করতে হবে। তাহলে এটা কিন্তু তোমার পেসিভ সেন্সের একটা কাহিনী কি, এটা কিন্তু তোমার ন্যাশনাল কনসেনসাসটাকে বেশি করছে, হাইলাইট করছে। এটাকে সাবজেক্ট নিয়েছে, মানে জাতীয় ঐক্যমত। এখন যে জাতীয় ঐক্যমতটা আসছে, এটা কিন্তু তোমার যে যুবকদের যে যুব সমাজের যে ভয়েসটা ছাড়া কিন্তু এটা সম্ভব হতো না, ঐক্যমতটা হইতো না। যার কারণে এই প্যাসিফিক বেলায় এই মেল ইয়েটাকে সামনে নিয়ে আসছে, অর্থাৎ এই কথাটাকে সামনে নিয়ে আসছে। ন্যাশনাল কনসেনসাস মানে জাতীয় ঐক্যমতটাকে বেশি হাইলাইট করছে আর কি। আচ্ছা, আমরা পরেরটা দেখি যে কী আছে, যে ইন এ কান্ট্রি হোয়ার এ ইয়ুথ প্লে এ ডিসিভ রোল ইন toppling an authorization regime through a mass uprising in July, August, and 2024. One might accept a way of political engagement among the young generation. ওকে, বাক্যটা শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে। কোথায় শেষ হয়েছে? ইয়ং জেনারেশনে। আচ্ছা, জুম করা যাচ্ছে না। ওকে, তো আমরা বাক্যটা যে পড়ি এরকম ছিল যে আমি একটু বোল্ড করি, তার সুবিধা হবে। এই পর্যন্ত, হ্যাঁ, এই পর্যন্ত ছিল বাক্যটা। তো আমরা যদি এখানে বাংলা তর্জমা করি, বিষয়টা এরকম দাঁড়ায় যে তোমার ভেঙে করি যে ইন এ কান্ট্রি, একটা দেশে হয়, আর ইন ইয়ুথ প্লে এ ডিসিভ রোল, যেখানে একটা তোমার যুবরা কী করছে, একটা খুব বড় ধরনের একটা ভূমিকা পালন করছে। কী জন্য? ইন এ অথরাইজেশন রেজিম, অর্থাৎ কর্তৃত্ববাদী যে শাসনটা, এটাকে করার জন্য, মানে আউট করতে এটা একটা বড় ধরনের রোল প্লে করছে। তারপরে বলছে যে এটা কবে সালে, এটা 2024 সালে জুলাই আগস্টে। হ্যাঁ, ইন ওয়ান মাইট অ্যাকসেপ্টেড এ ওয়ে অফ দ্য পলিটিক্যাল এঙ্গেজ অ্যামং দ্য ইয়ং জেনারেশন। আচ্ছা, ইয়ং জেনারেশন, এবং যেখানে কী হচ্ছে, এবং একটা ইয়ং জেনারেশন যে এর মধ্যে এটা পলিটিক্যাল এঙ্গেজমেন্ট হতে চায় আর কি। তো পলিটিক্যাল এঙ্গেজমেন্ট বলতে তারা রাজনীতিতে সম্পৃক্ততার এক ঢেউয়ের আশা যেতে পারে আর কি, এরকম দেখা যায় আর কি। এরকম মানে এটা ওয়ে অফ দ্য পলিটিক্যাল এঙ্গেজমেন্ট। হ্যাঁ, তো বিষয়টা এরকম দাঁড়ালো যে তোমাদের জুলাই আগস্টের 24শে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থানের একটা কর্তৃত্ববাদী শাসনের কী হয়, নিষ্পত্তি হয়।
এবং একই সাথে যুব ইয়ং জেনারেশনের একটা রাজনৈতিক দলের সম্পৃক্ততার এক ঢেউয়ের আশা করা যেতে পারে এরকমটা। আচ্ছা, পরের বাক্যটা কী আছে? পরের বাক্যটা শুরু হয়েছে এখান থেকে, বাদ থেকে শুরু হয়েছে এবং আচ্ছা আমরা দাগাতেই বাদ দিই, বাট 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 ডিফাইন দ্যাট হোপ, বাট ডিফাইন দ্যাট হোপ মানে এই এই এটা সত্যিকারে আশা হতো, অর্থাৎ ডিফেন্ড 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 মানে ডিফেন্ড মানে হচ্ছে তোমার এটা মানে উপেক্ষা করে আর কি, মানে কলা দেখানো আর কি, মানে এই আশাটা আসলে অর্থ আশা এটা বোঝাচ্ছে। মানে মানে ইয়ে স্যার তোমার নুরুল হক স্যার কিন্তু মানে মোটামুটি ইয়ং জেনারেশনের একটু বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছিল মনে হচ্ছিল মানে। দেখ শেষ পর্যন্ত কি বলছে। A recent survey by the South Asian Network on Economic Model মানে সাম্প্রতিক যে একটা দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক একটা মডেলের যে ইয়ে আসলো একটা জরিপে দেখা গেছে যে ইন এ কোলাবোরেশন উইথ দ্য অ্যাকশন এইড বাংলাদেশ, মানে বাংলাদেশের অ্যাকশনটির সাথে সংলাপ মানে কোলাবোরেশন করে দেখছে, কথা বলে দেখছে যে রিভেল দ্য 82.7% of the youth in the country, মানে একটা দেশের প্রায় 82% 82.7% মানে ইয়ত মানে যুবক ইয়ং মানে ইয়ত আর কি, যেটা পার্টিকুলারলি ফার্স্ট টাইম ভোট, তারা কি ভোট দিবে আর নট ইন্টারেস্ট ইন দ্য পার্টিসিপেটিং ইন পলিটিক্স, তারা কিন্তু পলিটিক্সে মানে ইয়াতে না আগ্রহী না, সেটা বলছে আর কি এখানটা। মনে হচ্ছে এটার থেকে এটা ভালো হবে একটু গুড, দিস ভেরি অ্যাকসেপ্টেবল। ওকে ফাইন, যেখানে ছিলাম হ্যাঁ, মানে পার্টিকুলারলি দ্য ফার্স্ট টাইম ভোট, আর যারা প্রথমবার ভোট দেবে তারা তোমার পলিটিক্যালি পলিটিক্সের অংশগ্রহণ করতে আগ্রহী না আর কি। ওয়ানলি ওয়ানলি আচ্ছা ওয়ানলি 1.6% আর দ্য কারেন্টলি ইনভলভ, শুধু কেবলমাত্র 1.6% আর কি এটার সাথে ইনভলভ আর কি সংযুক্ত। হোয়াইল I can do I do not have comparative data from the pre 2024 period, আচ্ছা যেখানে আমরা আমি এটা পারবো না কি আই ক্যান নট আই ডু নট হ্যাভ কম্পেয়ার ডেটা ফ্রম দ্য 24-এর আগের কোনো ডেটার সাথে আমি যেখানে আমি তুলনা করতে পারি না। গিভ severity severity of the that era politics recession, এটা বলছে কি যে যেখানে এটা বলছে যে গিভেন দ্য সিভিটি মানে হচ্ছে তোমার সিভিটি মানে হচ্ছে তীব্রতা আর কি, আর রিসেশন মানে হচ্ছে সিভিটি মানে তীব্রতা, রিসেশন মানে হচ্ছে তোমার কী বলে দমন নিপূরণ আর কি। বলছে যে গিভেন দ্য সিভিরিটি অফ দ্যাট এরা পলিটিক্যাল রিভেশন, মানে এটার বাংলা তর্জমা করলে এরকম দ্বারা ইট ইজ সেভ নাম্বার ওকে এটা বাংলা করলে এরকম দাঁড়ায় যে সেই যুবক যারা রাজনীতিতে দমন পীড়নের তীব্রতা বিবেচনা করে, এটা ধরে নেওয়া নিরাপদ যে সংখ্যাগুলি এর চেয়েও ভালো ছিল না, মানে এর চেয়েও কম ছিল, মানে এই রেজিউম ওয়াই নো বেটার, ভালো ছিল না এটাই বলছি।
ইনি মোটামুটি যতটুকু বললাম এতটুকু বোঝা গেল যে নুরুল হক স্যার কিন্তু মোটামুটি ইয়ংদের একটু নেগেটিভ দিকে বেশি ফোকাস করছে এখন পর্যন্ত। দেখি শেষ পর্যন্ত কী আছে। আচ্ছা, দিস শেপ ডিসকানেক্টেড, দিস শেপ this discussion between the assumption and political disinterest, raising serious question about the who truly represent the youth in today's in Bangladesh, especially as a major political dialogue seem to move forward without them. ওকে, আমরা এই বাক্যটা এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শেষ হয়েছে। হ্যাঁ, তো এখান থেকে দিস থেকে শুরু হয়েছে, তো এখান থেকে শেষ হয়েছে। বাক্যটা যে আমরা তর্জমা করি এরকম দ্বারা যে কী বলেছে, দিস শেপ ডিসকানেক্ট বিটুইন দ্য, মানে এই শেপটা সংযুক্ত নয় ডেমোক্রেটিক তোমার অ্যাজামশন মনে হচ্ছে যে আকাঙ্ক্ষা, গণতন্ত্রের আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক অনাগ্রহ একটা সিরিয়াস কোশ্চেন এখানে ওঠে, যেখানে বর্তমান বাংলাদেশের সত্যিকার অর্থে মানে স্পেশালি পলিটিক্যাল ডায়ালগে ইউথদেরকে, মানে যারা পলিটিক্যাল ডায়ালগ করে নীতি নির্ধারণ করে তারা কিন্তু এই যে তাদেরকে ছাড়া অর্থাৎ ইয়ংদেরকে ছাড়া মুখ করতেছে, এটাই বোঝাচ্ছে আর কি। দ্য মেজরিটি পলিটিক্যাল পার্টি ডায়ালগ সেম টু মুভ ফরওয়ার্ড উইথ দেম, তাদেরকে ছাড়াই তারা ইয়ে করছে, মানে বিভিন্ন ডায়ালগ টায়ালগুলো করতেছে, এটা বুঝেছি। আচ্ছা, পরেরটা কী ছিল, পরের this column is not intended as a critique of above the mentioned survey. It's through on and might acknowledge its methodological limitation, including concern about sampling bias. Okay, বাক্যটা এখানে শুরু হয়েছে, বাক্যটা শুরু হয়েছে স্যাম্পলিং বায়াস থেকে শুরু হয়েছে। হ্যাঁ, তো আমরা বাক্যটাকে একটু মিনিং করি। মিনিংয়ে এই দাঁড়ায় যে এই কলামটা শুধু তাদের যে উপরের যে মেশা করা হয় সেটাকে সমালোচনা করায়, সমালোচনা নয়, তাদেরকে সমালোচনা করে না। এটা হতে পারে কিছু ম্যাথোলজিক্যাল লিমিটেশন, অর্থাৎ পদ্ধতিগত সীমাবদ্ধতা, বা তাদের মধ্যে আছে তোমার কি স্যাম্পলিং বায়াস, এরকম ধরে নিতে পারে। আচ্ছা, রেদার আচ্ছা কি আছে এরপর ছিল রেদার সার্ভে invest a deeper question about how political representation is being structured in the present moment. বাক্যটা এখান থেকে শেষ হয়েছে। শুরু থেকে রেদার থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে মোমেন্ট থেকে। ওকে, তো বাক্যটা আমরা মিনিং করে এরকম দাঁড়ায়, বরং এই জরিপটি গভীরভাবে একটা প্রশ্ন তৈরি করে, প্রশ্ন দেখা যায় কীভাবে পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন বিং স্ট্রাকচার্ড ইন দ্য প্রেজেন্ট। বর্তমানে এই পলিটিক্যাল বর্তমান সিচুয়েশনের উপরে কীভাবে ইয়ে করে রিপ্রেজেন্টেশন করে আর কি। সো তারপরটা গেছে ইন পার্টিকুলার it raised a concern about the legitimacy of National Commission. তাই বলছে বস্তুত ইন পার্টিকুলারলি মানে বস্তুত ইট রেজিং এ কনসার্ন অ্যাবাউট legitimacy of the National Consensus Commission, where the political parties are engaged in high-level dialogue, them shaping the country's future.
বাক্যটা এখান থেকে শেষ হয়েছে এবং শুরু হয়েছে ইন পার্টিকুলারতে শুরু হয়েছে। তাহলে বাক্যটা আমরা যদি দেখি, বাক্যটা যদি আমরা ইট রেজিং দ্য কনসার্ন অ্যাবাউট দ্য লেজিটিমেসি, মানে বিষয়টা হলো যে বস্তুত যে জাতীয় সংস্কার কমিশন, ঐক্যমত কমিশন, কমিশনের যে লেজিটিমেসি মানে হচ্ছে ন্যায্যতা, যে ন্যায্যতা সম্পর্কে দাঁড় করানো হয়েছে, যেখানে পলিটিক্যাল পার্টিস হাইলি ডায়ালগ চলতেছে, যেগুলো তো পলিটিক্যাল পার্টিসগুলোকে ডায়ালগ করতেছে, সংলাপ করতেছে কীভাবে বাংলাদেশে মানে কান্ট্রিজ ফিউচারটা কীরকম হবে। সারপ্রাইজিংলি few people are interrogated the representational claim. These parties make a question where they genuinely speak for the majority of citizen, especially youth. মানে সারপ্রাইজিং শুরু সেখানে শেষ হয়েছে, তাই না? আমরা একটা মার্ক করি। আচ্ছা, এই সারপ্রাইজিং দিয়ে শুরু হয়েছে এবং ইয়র্থে শেষ হয়েছে। সারপ্রাইজিংলি এ ফিউ পিপল আর ইন্টিগ্রেটেড, মানে বিস্ময়করভাবে কিছু মানুষজন প্রশ্ন করে, বিশেষ করে যে ইয়দরা, যে তারা যে মেজরিটি, সত্যিকারে তাদেরকে মেজরিটি, যারা মেজরিটি ইয়র, তাদের কি তাদের নিয়ে কথা বলে নাকি ইয়া করে, বাক্যটা ভেঙে পড়ি। সারপ্রাইজিংলি বিশ্বকাপে ফিউ পিপল আর ইন্টারোগেটেড, কিছু মানুষ কী করেছে, প্রশ্ন করছে দ্য রিপ্রেজেন্টেশনাল ক্লেম, মানে রিপ্রেজেন্টেশন মানে কি, রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে প্রতিনিধিত্বর যে দায়, যেখানে দিস পার্টি ওইসব পার্টিগুলো দায় করছে যে যারা কোশ্চেন দ্য ওয়েদার, তারা কিনা দে আর জেনুইনলি স্পিক ইন দ্য মেজরিটি, তারা কি সত্যি কথা মেজরিটিদের কথা বলতেছে, মানে মেজরিটি নাগরিকদের নিয়ে কথা বলতেছে, বিশেষ করে ইয়দরা। আচ্ছা, তারপরে পরেরটা যদি দেখি আমরা এরকম, দ্য এনসিসি ওয়াজ ফর্মেড February this year to coordinated national dialogue around reform proposal prepared by the Reform Commission. আচ্ছা, বাক্যটা এখান থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে এখান থেকে। আচ্ছা, অন্য কালার দেখি, এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শেষ হয়েছে। আচ্ছা, দ্য এনসিসি ওয়াজ ফর্মেড February দিস ইয়ার, মানে এই বছরের শেষে ফেব্রুয়ারিতে এনসিসি কী যে ফর্মেট হয়েছে আর কি, তৈরি হয়েছিল, যেটা ন্যাশনাল ডায়ালগ মানে জাতীয় যে সংলাপগুলো আছে সেগুলোকে ইয়ে করবে, কোঅর্ডিনেট করবে, রিফর্ম দ্য প্রপোজাল প্রিপেয়ার্ড বাই দ্য রিফর্ম কমিশন, মানে রিফর্ম কমিশন, মানে সংস্কার কমিশনকে যেগুলো সংস্কার করতে দেওয়া হয়েছে সেগুলা মানে পলিটিক্যাল পার্টি নিয়ে কথা বলে, এগুলা পলিটিক্যাল পার্টিতে কথা বলে সংশোধন করা বলছে, এই মূলত এটা বলছে আর কি। তো দিস ডায়ালগ হ্যাভ involve the established political parties who are pressure by this dialogue. এই সংলাপ কী হয়েছে, হ্যাভ ইনভলভ দ্য এস্টাবলিশড পার্টিস, অর্থাৎ এই সংলাপ কী হয়েছে যে কিছু পার্টিসকে প্রতিষ্ঠিত দলগুলোর রাজনৈতিক দলগুলোকে ইনভলভ করছিলাম, যে হুয়ার প্রিজম, তারা অনুভব করছে, কী করছে দেখি,
দে স্পিক দ্য পিপল বিহেভ, তাদেরকে মানুষ বিহেভ, আচ্ছা মানুষের পক্ষে কি কথা বলতেছে কিনা এটা নিয়ে বলছে, কথা বলছে আর কি। দিস বিহেভ, আচ্ছা ডিউরিং ইন দ্য ফার্স্ট রাউন্ড অফ ডায়ালগ ডিসকাশন 45 session were held with 35 peoples parties and coalition including বিএনপি জামাত। আচ্ছা মানে কি এসে এটা ডিউরিং ফার্স্ট পার্টি, অর্থাৎ জামাত ইসলাম বিভিন্ন পার্টি নিয়ে কথা বলছে। আচ্ছা this the first রাউন্ড ডায়ালগ ডিসকাশন, মানে এটা প্রথম 45 সেশনের একটা আলোচনা করা হয়েছিল, অনুষ্ঠিত হয়েছিল। সেটা 33টা পলিটিক্যাল পার্টি কি কোয়ালিশন মানে জোট অন্তর্ভুক্ত ছিল আর কি। তার মধ্যে জামাত এনসিপি বিভিন্ন দল পড়ছিল আর কি। তারপরটা কি হচ্ছে যে all 82% of the youth people report to have interest in political affairs as first-time voters. They have legitimate stake in shaping the country's future. যেখানে যেখানে বলা হয়েছে যে বাঁকুড়া শুরু সেখান থেকে শেষ হয়েছে। তো বাক্যটা আমরা এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শেষ আছে। যদিও 82.7% যুবক সমাজ যে রিপোর্টে তারা কী বলছে, তারা পলিটিক্যাল আগ্রহ আর কি অনাগ্রহ প্রকাশ করছে, এবং ফার্স্ট টাইম ভোটার যারা দে হ্যাভ লেজিটিমেসি ইন স্টেক ইন দ্য শেপিং দ্য কান্ট্রি ফিউচার, তারা কান্ট্রি দেশের ভবিষ্যতের জন্য তাদের ন্যায্যতার ভোটারদেরকে তারা তোমার পলিটিক্যাল পার্টিস ইন্টারেস্ট না হওয়ার জন্য তারা অনাগ্রহ প্রকাশ করছে আর কি। দে ওভারল্যাপিং দ্য দিস is interest in the parties suggest that they have not they don't to see do not see themselves represented by the current political classes. With this overwhelming disinterest in the party suggests that they do not see themselves represented by the country's political class. আচ্ছা এখানে বলা হচ্ছে যে মানে আচ্ছা তাদের তাদের প্রবলভাবে তারা প্রবলভাবে অনাগ্রহ পলিটিক্যাল রাজনীতিতে আর কি। তারা ডোন্ট সি দ্য দেমসেলফ, তারা সেখানে নিজেকে দেখতে চায় না রিপ্রেজেন্ট বাই দ্য কারেন্ট পলিটিক্যাল চলিত রানিং যে পলিটিক্যাল পার্টিস আছে তারা সেখানে দেখতে চায় না, এটা বলছি। মানে যতটুকু বোঝা গেল যে স্যার কী স্যার জানি বলছে, স্যার নামটা বলে গেলাম, সেটা হলো যে নাজমুল হক স্যার। নাজমুল স্যার এইখানে যেটা বলতে চাইছে, ইনি পলিটিক্যাল পার্টিস বলতে ইয়ং জেনারেশন যে পলিটিক্যাল পার্টিসগুলো আছে তারা আসলে রাজনীতিতে অধিকাংশরাই রাজনীতিতে ইনভলভ হতে চায় না, আর কিছু কিছু চায় মানে যে বর্তমান যে ইয়ংদের যে রাজনীতি সেটা তিনি বিপক্ষে কথা বলছে এখন পর্যন্ত। দেখে জানি না বয়টা কী বলছে। সো আজকে এতটুকুই, টাটা।